নমস্কার, আমি তরুণ ঘোষ। গোসাঘরে খিল দিয়েছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মহামান্না শ্রী 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 শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এখন বাড়ির বাইরে বেরোচ্ছেন না। পিসি ভাইপো গোসাঘরে খিল দিয়েছে। এখন বাইরে সমস্ত লোকজন চোর 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 করে ঘুরে বেড়াচ্ছে। পিসির বাড়ির সামনে তবু দু চারটে সিকিউরিটি আছে, এক্স-সিএম। এদিকে অভিষেকের বাড়ির সামনে তো বিলকুল ফাঁকা। যে পাচ্ছে ওই বাড়ির গেটের সামনে, শান্তিনিকেতনের গেটে তৃণমূলের পতাকাকে খুলে দিয়ে ওইখানে বিজেপির পতাকা লাগিয়ে দিচ্ছে। আর তাতস্বরে মাইক বাজিয়ে চোর তৃণমূল চোর, চোর তৃণমূল চোর, তৃণমূলের সর্দার তুই বেরো, তোর হবে মারধর। এই হচ্ছে গান। আর গানের যা সমস্ত কথাবার্তা পরবর্তীগুলোকে সেগুলো না উল্লেখ করাই ভালো। তাতে পরে আপনারাও লজ্জা পাবেন, আর আমারও বলতে একটু কুণ্ঠা বোধ হচ্ছে। এই হচ্ছে প্রাথমিক পর্যায়। এরপরে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বলা খুব মুশকিল। কারণ জনতার রোষ এত যে উনি তো কাউকে শান্তিতে থাকতে দেননি। এই পিসি ভাইপো কাউকে শান্তিতে থাকতে দেয়নি। জনগণের উপরে স্টিম রোলার চালিয়েছেন, একের পর এক নির্যাতন, অর্থের অপচয়, মুসলমানদের ভুল বোঝানো, তাদেরকে হিন্দুদের বিরুদ্ধে খেপিয়ে দেওয়া, এবং মুসলমানরা সব এখন বুঝে গিয়েছে। এখন এই যে ছবি টবি দেখা যাচ্ছে, সেখানে কিন্তু হিন্দুদের সঙ্গে ওই ফেস টুপি পরা মুসলমানরাও আছে। তারাও এসে দু চারটে কথা বলে যাচ্ছে। কাকে আটকাবেন উনি? আগে যখন মুখ্যমন্ত্রী যাচ্ছেন, তার তো সিকিউরিটি আছে, মেনে নেওয়া যায়। কিন্তু অভিষেককে একজন সাধারণ এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, তার সুরক্ষার জন্য ব্যাপক পুলিশি ব্যবস্থা, 19টা গাড়ির কনভয়। ওই কালকে শুনলেন, একদিন শোনালাম যে তার স্ত্রী এপার থেকে ওপারে যাবেন মন্দিরে পুজো দিতে, 2 ঘন্টা রাস্তা বন্ধ থাকতো, এপার থেকে ওপারে গিয়ে পুজো দেবেন। মানুষের দুর্দশার সীমা ছিল না। ওই অঞ্চলে বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। এবার সাধারণ পাবলিকের কি অবস্থা বলুন। ওই একদম ওই মোড় থেকে আপনার কালীঘাট মোড় থেকে আপনার এই দিকে আসতে মোটামুটি যদি হেঁটে আসেন তাহলে 1 ঘন্টার বেশি সময় লাগবে। বয়স্ক মানুষদের কি অবস্থা হতো। অটো চলতে দিত না, সেখানেও ঘোর তল্লাশি। অটোওয়ালা বিরক্ত হয়ে রাস্তা ছেড়ে দিয়েছিল। মানুষের পদচারণা ছাড়া কোনো উপায় ছিল না, তাও ওই ব্যারিকেড পেরোতে গেলে হাজারটা ঝামেলা। এখন রাজ্য শাসন কি এইভাবে হয়? রাজ্য শাসন এইভাবে হয় না। ক্ষমতা বলেছিলেন, ক্ষমতা কারো দীর্ঘস্থায়ী হয় না। কাল অন্যের কাছে ছিল, আজকে আমার কাছে এসছে, আবার আগামী দিন অন্যের কাছে চলে যাবে। এ তো পরিবর্তনশীল, সময়ের চাকা ঘুরছে। এখন দিদিমণি এখন বিপদে পড়ে তিনি এখন সব দলকে কাছে টানছেন। বাম, কংগ্রেস, এসইউসি, যারা এককালে তাকে সমর্থন করতেন, বামপন্থ ছাড়া। এখন কেউ আর সাড়া দিচ্ছে না। তিনি বলেছিলেন, আমি 4টে থেকে 6টা অবধি আমি অফিসে বসে থাকবো, কেউ যদি আসতে চায় তাহলে আসতে পারে। তার রিয়াকশানে কি বেরিয়েছে জানেন? খবরের কাগজে আপনাদের দেখাচ্ছি। মমতার আহ্বানে নায়ের সুর বেশি। না সুরই ভারী। এখানে লিখছে, বিরোধীদের সর্বভারতীয় মঞ্চ ইন্ডিজোট, মানে ইন্ডিয়া যাকে বলে, ইন্ডিজোটে তো পিন্ডি উনি নিজে পাকিয়ে দিয়েছেন। এত ইন্ডির নামে গালাগালি করেছেন।
ইন্ডির শরিক হলেও বিজেপির বিরুদ্ধে তিনি একমাত্র লড়েছেন বলে বারবার দাবি করেছেন, মানে ইন্ডিকে ছোট করেছেন। যে গাঁটবন্ধন ছিল, বিভিন্ন দলের যে গাঁটবন্ধন ছিল, সেটার নাম ছিল ইন্ডিয়া, মানে INDIA করে দিয়ে তো সেটাকে ইন্ডিয়া করা হয়েছিল। তৃণমূল কংগ্রেস নির্বাচনে ভরাডুবির পর, তবে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভরাডুবির পরে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে জাতীয়তাবাদী বিভিন্ন দল, বাম, অতি বামেদের একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তবে মমতার প্রথমেই এই আহ্বান ফিরিয়ে দিয়েছে CPM। কার্যত একই সুর বামফ্রন্ট শরিকদেরও। বাম জমানায় শেষ দিকে তৃণমূলের সঙ্গী থাকা বাম দল SUC জানিয়ে দিয়েছে তাদের কাছে এমন কোনো প্রস্তাব আসেনি, এলেও তারা বিবেচনা করবে না। মমতার আহ্বানের পরিপ্রেক্ষিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরীর কটাক্ষ, এখন দিদি বিপদে পড়েছেন, তাই বাঁচাও বাঁচাও করে ডাকছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন তীব্র হতাশায় ভুগছেন। তার দাবি, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধীর কাছে হাত জোর করেই দাঁড়াতে হবে। SUCর কেন্দ্রীয় কমিটির সদস্য অমিতাভ চট্টোপাধ্যায় রবিবার বলেছেন, এমন পরাজিত হয়ে মমতা অনেক কথা বলেছেন, এখন পরাজিত হয়ে উনি অনেক কথা বলছেন, আর আমাদের কাছে এসব কথার কোনো মূল্যায়ন নেই, ফলে জবাব দেওয়ার প্রয়োজনই নেই। এই পরিপ্রেক্ষিতে বামপন্থী রাজনীতির ভিত্তিতে বাম ঐক্যের পক্ষে জোর দিয়েছেন অমিতাভ। পাশাপাশি তৃণমূল ছেড়ে CPM-এ কেউ যোগদান করতে চাইলে তাদের অবস্থান কি, তাও স্পষ্ট করে CPM-এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, অপরাধী, তোলাবাজ, দুর্নীতিবাজ এবং সাম্প্রদায়িক পরিচয় রয়েছে এমন কাউকে কোনো মূল্যেই দলে ঢুকতে দেওয়া হবে না। তবে সাধারণ মানুষ এবং প্রান্তিক জনগণ ও তাদেরকে অবশ্যই আমাদের রক্ষা করতে হবে। এর মধ্যে একদা নো ভোট টু বিজেপি স্লোগান দেওয়া এবং এবার বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা করে ভোটের লড়া CPI-ML লিবারেশন কিছুটা ভিন্ন সুর সামনে এসেছে। দলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বলেছেন, দেশে বিজেপি বিরোধী ইন্ডিয়া রয়েছে, সেখানে কংগ্রেস, বাম সবাই আছে, দরকার হলে আমরা সেখানেই যাব। পশ্চিমবঙ্গে বিজেপি সন্ত্রাসবাদ কায়েম করতে চাইছে, তার বিরুদ্ধে আমরা লড়াই করব। সাধারণ ব্যাপার। তার মানে হচ্ছে গিয়ে, মানে উনি যে অ্যাপিল করেছিলেন, সে অ্যাপিলে কেউ সাড়া দিচ্ছে না, তার পাশে কেউ নেই, না আছে সাধারণ মানুষ, না আছে পুলিশ, না আছে প্রশাসন, না আছে রাজনৈতিক দলগুলো। তিনি বিলকুল একা। আমি বহুদিন আগে থেকে আপনাকে বলছিলাম না যে যখন ওয়েস্ট বেঙ্গলের মানুষ যখন সরিয়ে দেবে, পুরো তেজপাতা করে দেবে, মানে শুকনো তেজপাতা, ওই রান্নার গন্ধ ছাড়া তার কোনো আর, মানে শুকলে গন্ধ পাবেন, আদারওয়াইজ পড়ে থাকলে রাস্তায় কেউ দাম দেবে না, কাকেও খাবে না। এখন তৃণমূলের সেই অবস্থা হয়ে গেছে। এখন ভাইপো যদি বেরোয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া প্রাণীতি যদি বেরোয়, তাহলে পরে গণধোলাই হতে পারে। তাই দরজা জানলা বন্ধ করে একেবারে গোঁসা ঘরে খিল দিয়েছেন দুইজনে। 7 দিন পার হয়ে গেছে, 4 তারিখ পার হলে উল্টো ঝুলিয়ে লটকাবো বলা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে আর দেখা যাচ্ছে না। কারণ তাকেই তো এখন উল্টো লুটকিয়ে পাবলিক ঝুলিয়ে পেটাবে। ওই সামনের যে ল্যাম্পপোস্টটি আছে, ওই ল্যাম্পপোস্টেই ঝোলাবে, ঝুলিয়ে দিয়ে দেবে। ক্ষমতায় থাকলে না অনেক কিছু বলা যায়, এই ক্ষমতা চলে গেলে, যেমন এই বাংলাদেশের ইউনূসের অবস্থা হয়েছে, এখন লাইন দিয়ে বসে থাকতে হয় তারেক রহমানের সঙ্গে দেখা করার জন্য, তার সম্মানে লাগে বুঝি। এটাই হচ্ছে ক্ষমতার অপব্যবহারের ব্যাপার। এখানে কংগ্রেসের সিদ্ধার্থ শঙ্কর রায় সরে গিয়েছেন, তিনি মেজাজে প্র্যাকটিস করেছেন, হাইকোর্ট সুপ্রিম কোর্টে ব্যারিস্টার ছিলেন। জ্যোতি বসু, তিনি আগে থেকেই অবসর নিয়েছেন ইন্দিরা ভবনে, তিনি ওখান থেকে রীতিমতো যাতায়াত করতেন একা একা, তার কোনো সিকিউরিটির বালাই ছিল না, তিনি পার্টি অফিসে যেতেন। বুদ্ধদেব বাবু ক্ষমতা হারিয়ে চলে গিয়েছেন, তিনিও একা একা পার্টি অফিসে আসতেন, তিনি ওই পার্টির গাড়িতে আসতেন, পার্টির গাড়িতে চলে যেতেন, কেউ তাদের কিন্তু তাড়া করতো না।
কেউ বলতো না চোর চোর, তাহলে এনাকে বলে কেন চোর? লক্ষ লক্ষ কোটি টাকা ইনি সরকারের এবং বিভিন্ন মানুষের সরিয়েছেন, তছরূপ করেছেন। ওনার জেল তো অবশ্যম্ভাবী, এই যে পিসি ভাইপোর জেল অবশ্যম্ভাবী। কারণ শুভেন্দু প্রথম বৈঠকে বসছে। আর একটা খবর বলে দিই, গতকালকে শুভেন্দু ঘুরে ঘুরে মুসলিম মহল্লায় 10টা মন্দির, 10-12টা ছোট বড় 10-12টা মন্দির আছে, সেই মন্দিরগুলো তালা দিয়ে দিয়েছিল মুসলমানরা। সেই তালা ভেঙে উনি মন্দির খুলে দিয়েছেন। আর স্থানীয় যে ওসি আছে তাকে তার নাম্বার নিয়ে রেখে দিয়েছেন, বলেছেন প্রতি সপ্তাহে আমি খোঁজ খবর নেব এই মন্দিরে কোনো অত্যাচার হচ্ছে কিনা। আর ওখানে যখন শুভেন্দু গিয়েছে তখন মুসলিম এলাকা বিলকুল ফাঁকা। হ্যাঁ, মুসলিমরা তো ভোট দিয়েছেই। আমি বলেছি না রাষ্ট্রবাদী কিছু মুসলিম আছে, তারা বিজেপিকে ভোট দিয়েছে, তারাই ওই রাষ্ট্রবাদী মুসলিম, তারা ফেস টুপি পরা, তারাই ওখানে গিয়ে চেল্লাচ্ছে চোর 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 চোর। আর যত চোঙা আছে সব চোঙা একেবারে অভিষেক ব্যানার্জি শান্তিনিকেতনের মুখও করে দিয়েছে। ভবানীপুরের বিভিন্ন অঞ্চলে, মানে মুখ্যমন্ত্রীর নির্বাচনী অঞ্চলের প্রত্যেকটা রাস্তার মোড়ে ওই চোর চোর গান চলছে। আর তার যা ভাষা, সেই ভাষা না বলাই হলো। সুতরাং আজকে যারা ক্ষমতায় আছে তারা মনে রাখবেন, ক্ষমতা যখন চলে যাবে তখন কিন্তু আপনি এই আকাশে যদি উড়ে বেড়ান তাহলে পরে আপনাকে আছড়ে মাটিতে পড়তে হবে। ক্ষমতা আসে, ক্ষমতা যায়, ক্ষমতার অপব্যবহার করবেন না, সেটা আমি সবাইকে বলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার। আর একটা কথা, সেটা হচ্ছে বিকেলবেলা আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জামাত কানেকশনের যে কথাটা আমি বলছিলাম, জামাত কানেকশনের আমি এটা ভিডিওটা করব, যেটা আমি আটকে রেখে দিয়েছিলাম, ওই ভিডিওটা আমি আজকে বিকেলে করব। ধন্যবাদ সবাইকে।